এখন গান গাইলাম, এমন একজন লাইলি আছে মজনু নিজেই পাক আল্লাহ, তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূল আল্লাহ। কয় লাইলি হলো মেয়েদের নাম, লাইলি তো পুরুষের নাম হয় না। তা আমাগো দেশের এক এই কাকা আছে, ওনার নাম হলো ফুলবানু। ফুলবানু, ফুলবানু তো মেয়েদের নাম না। ওনার মাই হলো শখ করে রাখছে, ওনার মেয়ে নাই তো, এর জন্য ওনার এক একে তিনটা ছেলে, এই ছোট ছেলের নাম রাখছে ফুলবানু। তা আমি একদিন জিজ্ঞেস করলাম, আপনার নাম এরকম কে কাকা? কয় এটা আমার মাই রাখছে শখ করে। আরে সবাই এনে কেউ ফুলু কয়ে ডাকে, ফুলু কয়ে ডাকে, আবার কেউ ফুলবানু কয়ে ডাকে। আবার এক আমগো এক আন্টি আছে, নাম হলো টিটু। আমাদের এই যে হেরাও চিনি, আমাদের এক আন্টি আছে, নাম হলো টিটু। এর বাপ মায় নাম রাখছে। নামের মধ্যে তো সমস্যা না, সমস্যা হলো নিজের মধ্যে আর কি। কয় কৃষ্ণ কেমন? কয় যার মন যেমন। এখন আমার ভাই দিদা দ্বন্দ্বে আছে, মহিলাদের নাম থাকে লাইলি আর পুরুষদের নাম থাকে মজনু। তাহলে আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো একজন পুরুষ ছিলেন, তিনি লাইলি হলেন কিভাবে আর আমার আল্লাহ মজনু হলেন কিভাবে? এটার ব্যাখ্যা দিতে হবে, একটা গান আগে করি। যেইভাবেতে কথা বলে কথা মন্দ না, ধীরে ধীরে সেই কথার করব আলাপ আলোচনা। বলে আল্লাহ মজনু হইল কিভাবে, আমার নবী লাইলি হইল কিভাবে, বলেন নাই আমারে? গানের মধ্যে সালাম সরকার বলে গেছে, বলিব আসরে। কয় যিনি লিখছে আর যিনি গাইছে তাদের সমস্যা নাই, সমস্যা হলাম আমি, কথাটা বুঝি নাই, আমি যে শুনছি এর জন্য সমস্যা। কি আমার রাসূল পাক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি লাইলি, একজন হলো আশেক আর একজন হলো মাশিক। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমি সব সময় আমার হাবিবের নামে দরুদ পড়ি, তোমরা যারা আছো আমার বন্ধুর নামে দরুদ পড়বা। কেউ আমার নবীর নামের দরুদ সারা দিনে একবার পাঠ করলে তার সারা দিনের 10টি গুনাহ আল্লাহ ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। আমার নবীর নামের এত গুণ, যাকে ভালোবেসে আল্লাহ সৃষ্টি করেছেন তামাম মাখলুকাত। আল্লাহর নূরে নবী পয়দা, নবীর নূরে 18,000 মাখলুকাতের সমস্ত কিছু পয়দা। মুহাম্মদী নূর আল্লাহ সৃষ্টি করিল, সেইখানে একটা ঘটনা ঘইটা গেল। আমার আল্লাহ হলেন গুরু আর নবী হলেন শিষ্য, ভক্ত আমি সবারে জানাই, গুরু শিষ্যের ভাবের কথা বলিব ভাই। যাকে সৃষ্টি না করলে আল্লাহ কিছু সৃষ্টি করতো না। আপনারা জানেন আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এক রাত্রে 27 বছর পাড়ি দিয়েছেন। যখন এক পর্দা বাকি আল্লাহর সাথে দেখা করবে, 70-69,000 পর্দা ভেদ করে এক পর্দা বাকি, তখন আমার আল্লাহ বলে, হে আমার রাসূল, আমি বেমুরিদানের সাথে দেখা করি না। আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, তাহলে আমি মুরিদ হব কার কাছে? কিভাবে মুরিদ হব? বলে আপনি আপনার ডান হাতটা সামনের দিকে বাড়ায়া দেন। আমি ছোট মানুষ, আমার চাইতে আমি যাদেরকে দেখছি চোখে, আমার চাইতে আপনারা ভালো জানেন, ভালো বলতে পারবেন এই বিষয়গুলো। তখন আমার রাসূল যখন এই কথা বলল, আমার আল্লাহ বললেন আপনার ডান হাতটা একটু সামনের দিকে বাড়ায়া দেন। আমার দয়াল নবী ডান হাত সামনের দিকে বাড়ায় দিল। কিছুক্ষণ পর তিনি দেখে আরেকটা কুদরতি হাত
আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের উপরে লেগে আছে। সুবহানাল্লাহ। এই হয়ে গেল গুরু এবং শিষ্য। গুরু হলো পুরুষ আর শিষ্য হলো নারী। একজন গুরু সে হলো পুরুষ আর শিষ্য ভক্ত তারা হলো নারী। আমি একজন নারী, জহির পাগলা একজন পুরুষ। এই নারী পুরুষ কিন্তু না, গুরুর কাছে সবাই নারী, একজন পুরুষ হোক আর সে নারী হোক। আরেকটি কথা হলো, যিনি আমাদের তামাম দুনিয়া সৃষ্টি করেছেন, ওরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল হইতে হলো প্রেম শুরু। তারা দুইজনে একাকার ধারে গো, ওরা মিলন হতে যায় সেখানে। যে করে প্রেম সে জানে গো, সে জানে। প্রেমিকের মর্ম বাড়ি বলি হারি, যে করে প্রেম সে জানে গো, সে জানে। আমার আল্লাহর সাথে রাসূলের পীড়িত, আমার নবীর সাথে আল্লাহর পীড়িত, আল্লাহর সাথে নবীর পীড়িত হয়। একজন হলো আশেক আর একজন হলো মাশেক। শোনেন তার বিষয়। এই পৃথিবীর সমস্ত কিছু যা সৃষ্টি আল্লাহ করেছেন ভাই, সমস্ত কিছুই নারী, আমার পুরুষ একজনাই হয়। তাই তো কবি খালেক দেওয়ান সাহেবের গানের মধ্যে বলেছে, ওরে আমি অল্প বয়সের হইলাম না, জনম গেল আমার বাপের বাড়ি। স্বামী কি ধন না দেখলাম চাহিয়া। আমি অল্প বয়সে হইলাম নারী, জন্ম গেল আমার বাপের বাড়ি। স্বামী কি ধান না দেখলাম চাহিয়া রে। সখী রে পুরাণে শুনেছি আমি, তুমি হও জগতের স্বামী। তোমার সাথে আমার হইয়া গেছে বিয়া। ওরে পুরাণে শুনেছি আমি, তুমি হও জগতের স্বামী। তোমার আমার হইয়া গেছে বিয়া। বিয়া করছো কি না করছো রে, আমি কান্দি আমার তরে, জনমের দুঃখ যাইতাম পাশরিয়া রে। ও আমি অল্প বয়সে হইলাম নারী, জন্ম গেল আমার বাপের বাড়ি। স্বামী কি ধান না দেখলাম চাহিয়া রে। বান্ধব রে আমি কান্দি আমার তরে, পড়শিরা দুই চোখে দেখে, নিন্দা করে আমারে দেখি। সখী গো ওরে আমি কান্দি আমার তরে, পড়শিরা দুই চোখে দেখে, নিন্দা করে
তবু লোকের আমি নিন্দা কামাই। এই দুঃখ আর বলবো কোথায় গিয়া। ও আমি অল্প বয়সে হইলাম নারী, জন্ম গেল আমার বাপের বাড়ি, স্বামী কি ধান না দেখলাম চাহিয়া। বান্ধব রে পাবো কিনা পাবো তারে, তবুও দেখব নয়নে। জনমের দুঃখ যাব পাশরিয়া। সখী গো ওই আমি পাবো কিনা পাবো তারে, তবুও দেখব নয়নে। জনমের দুঃখ যাইব পাশরিয়া রে, দেবে কই দেওয়ান খালে, পলকে দেখলে নয়নে। জনমের দুঃখ যাইতাম পাশরিয়া রে। এই আমি অল্প বয়সে হইলাম নারী, জন্ম গেল আমার বাপের বাড়ি, স্বামী কি ধান না দেখলাম চাহিয়া। তাহলে সৃষ্টির সকলেই আমরা নারী, যিনি আমাদের সৃষ্টিকর্তা সেজন পুরুষ হয়। আশেক মাসেকের খেলা কে বুঝিতে পারে, বলি তার বিষয়। লাইলি মজনু। কোন গুরুর প্রতি যদি তার ভক্তের ভালোবাসা বেশি থাকে, লাইলির মতো পাগল হয়ে যায়। আর গুরু যদি ভক্তের জন্য মজনুর মতো পাগল হয়ে যায়, সেখানে লাইলি মজনু বললেও কোনো সমস্যা নাই। আমি গানের কথাই যেভাবে আমাকে বলেছে আমি চেষ্টা করলাম বলার জন্য। তারপর নবীর সাথে সাধারণ মানুষের সাথে কখনো এক করা যাবে না, নবীর বিষয়টাই আলাদা। নবীজি কখন পুরুষ কখন নারী, ডাকলে যায় চণ্ডালের বাড়ি। যখন তিনি পৃথিবীতে ধরাধামে এসেছেন, আবু জাহেল ঘোষণা করেছিল যে এই আরব শহরের মধ্যে যদি কোনো ছেলে বাচ্চা হয় তাদেরকে হত্যা করা হবে। যখন মা আমেনার গর্ভে থেকে আমার দয়াল নবী পৃথিবীতে আসলেন রহমত এবং বরকত নিয়ে, তখন আবু জাহেল কিছু লোকজন পাঠাইছিল আমার নবীকে দেখার জন্য। তারা গিয়া দেখছিল আমার দয়াল নবী নারী। আবার নবীকে ভালোবাসে ওই রকম একদল মানুষ আসছিল নবীকে দেখার জন্য, তারা আসছে, তারা এসে দেখে নবী পুরুষ। তাহলে নবীর বিষয়টা একেবারেই আলাদা। আর আল্লাহ একজন মজনু আর নবী হলেন লাইলি। এটা একটা আশেক মাশেকের খেলা, গুরু শিষ্যের খেলা, গুরু ভক্তের খেলা। এটা আধ্যাত্মিক মানুষ ছাড়া এ বিষয়ে আলাপ আলোচনা বুঝবে না। তাই আমাকে যেভাবে বলেছেন আমি চেষ্টা করলাম সেভাবে জবাব দেওয়ার জন্য। আরে মন সদাগর সদা করো, মন সদাগর, মন সদাগর সদা করো, থাকিতে গেলা আমার মন পাগলা, দিন ফুরাইলে ভাঙ্গা যাবে এই রঙের বেলা, আমার মন পাগলা, দিন ফুরাইলে ভাঙ্গা যাবে এই রঙের বেলা। যার যার জায়গা থাইকা আপনারা আনন্দ করেন। এই যে এই জায়গাটা আসে এটাও সুন্দর দিয়ে দিয়ে কিন্তু জায়গা, কারণ এটাও সুন্দর। আমার কত হলে গানে আইছেন আনন্দ করবেন, যার যার স্থান থাইকা আনন্দ করেন। আমাদের কাঁঠালতলীর উত্তরপাড়া আইনউদ্দিন ওনার গানে সন্তুষ্ট হয়ে
এবং আমার এই 5 নং ওয়ার্ডের যুবলীগের সেক্রেটারি সাধারণ সম্পাদক জনাব আইনউদ্দিন সাহেব ওনার গানে 500 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। তো আমার যে কথা ছিল, খুব সুন্দর জবাব দিলেন। একটি গান গাইলেন, আমার মন পাগলা দিন ফুরাইলে ভেঙে যাইব এই রঙের মেলা। এই গানটার যিনি লেখক মাতাল কবি রাজ্জাক দেওয়ান, উনি বলছেন আমার মন পাগলা দিন ফুরাইলে ভেঙে যাইব এই রঙের মেলা। আমার গানের জবাব দিতে গিয়ে একটা গান গাইলেন, আমি অল্প বয়সে হইলাম কি লারি, জনম গেল বাপের বাড়ি, স্বামী কি ধন দেখলাম না চাহিয়ারে। কোরআনে শুইনাছি আমি, তুমি হও জগতের স্বামী, তোমার সনে হইয়া গেছে বিয়া। আর আমি নাচে গেলে আপনি ভালো গান গাইবেন করতে। আমি অল্প বয়সে হইলাম লারি, হ্যাঁ আপনি শুধু বলবেন তার সাথে যে আমার বিয়ে হয়েছিল। আহা, আচ্ছা ওইদিকে মন দেই না, গানে মন থাকুক, গানের পরিবেশটা ভারসাম্য ঠিক থাকুক। তার সাথে যে আমার বিয়ে হয়েছে, ওখানে কি কবুল কবুল কইয়াই বিয়ে হইল না কোন ভাষায় বিয়ে হয়েছে? কে বাবা? আর বিয়ে পড়াইতে আরেকজন লোক লাগে বিয়ে পড়াইতে। আমার যে বাড়িওয়ালনি মানে আমার ম্যাডাম, তার সাথে বিয়ে পড়াইছে আমাদের গ্রামের ইমাম সাহেব। কিন্তু ওই জগতের স্বামীর সাথে যে আপনার বিয়ে হয়েছে, ওই বিয়েটা কোন ইমাম পড়াইছে এটা জানার দরকার আছে নি? আপনি গান গাইছেন, আপনার গান থেকে আমার মনে হয়েছে ওই বিয়েটা যে পড়াইছে, এইখানে বিয়ে হইলে উকিল বাপ লাগে, ওইখানে উকিল বাপটা কেডাই আছিল? বিয়ে ওনার সাথে তো আমার হয়েছে আমিও জানি, কিন্তু আজ পর্যন্ত বিয়েটা কে পড়াইলো, বিয়ের সাক্ষীটা কে হইল, বিয়ের উকিল বাপটা কে হইল, এটা তো আজ পর্যন্ত খুঁজা পাই নাই। এটা আজকে আপনি কয়ে যাইবেন। এখন যা পাইছেন বকশিস, এরপরের মঞ্চে আরো পাইবেন। একটা গান গাই, ভাবাছে যার গায় দেখলে তারে চিনা যায়। আমি চিন্তা করি পোলাপাইন্না গানও আমার বইনে গায়, আমার গানও আমার বইনে গায়ে লাগে। হ্যাঁ, আর বাইনা আনতাছে গান গাইবেন না? আমার বোন গান গাইলেন, দিন ফুরাইলে ভাঙ্গা যাইব এই রঙের মেলা। এখান থেকে আমার একটা গান মনে হয়েছে, এই ভবে আইসা যাওয়ার কি যন্ত্রণা, কলিমুদ্দিন সারে আইসা যাওয়া। একটু মন দিয়ে গানটা খেয়াল করবেন। কি যন্ত্রণা জানলে ভবে, আমি আইলাম ময়না ওই যে দিন ফুরাইলে ভেঙে যায় এই রঙের মেলা। আর জং বাহাদুর বলছে এইভাবে আইসা যাওয়ার যে কি যন্ত্রণা, আগে জানলে আইতাম না। যারা বিচারক আছেন
একটু খেয়াল করবেন যে আমার বোনের গানের পাশে আমার গানটা বসছে কিনা। এই ভবে আয়সা যাওয়ার কি যন্ত্রণা, আয়সা যাওয়া কি যন্ত্রণা, জানলে ভবে আইলা ময়না, ভবে আয়সা যাওয়া কি যন্ত্রণা, আয়সা যাওয়া কি যন্ত্রণা, জানলে ভবে আইলা ময়না। আমি যার লাগিয়া এই ভবে আইলাম, তারই যদি পাইলাম না। আমি যার লাগিয়া ভবে আইলাম, তারে যদি পাইলাম না, জানলে ভবে আইলা ময়না, ভবে আয়সা। আমার বোন মনে মনে যদি আমার প্রতি বেজার হয়, যদি বেজার, আমার বোন মনে মনে যদি আপনি বলেন যে জহির, কমিটি তো তোমাকে পালা দেয় নাই, তাহলে তুমি আমাকে জিজ্ঞেস করো কেন? বোন, আমি জানি আপনি কথার শিল্পী, আর আপনার যদি আমি কিছু না জিজ্ঞেস করি, আপনি ভালো গান দিবেন না। আমার কথার পিছনে আপনি যখন গান গাইবেন, তখন আপনার গানটা ফুইটা উঠবে। মনে রাখবেন, মনে করবেন আমি হইলাম ফুলদানিটা, আর আপনি হইলেন ওই ফুলদানির ফুলটা। এই জন্য আপনাকে আমি জিজ্ঞেস করেছি। মনে মনে যদি কষ্টও পান, তো আমি মনে করব যে আমি সার্থক, যে আমার জন্য আপনারা কিছু ওনার কাছ থেকে শুনলেন। উনি আমারে জিজ্ঞেস করে না, এমন হইতে পারে যে জহিরে কি জিজ্ঞেস করবো, আমার কাছ থেকে জানার কিছুই আসলে নাই, কিন্তু আমি তো জানতে পারি, আমার তো বাসনা থাকতেই পারে। এই জন্য আপনার কাছে আমার জিজ্ঞেস করি। মনরে মাকালের ফল দেখতে ভালো, উপর লাল তার ভিতর কালো, আগে জানতাম না। মনরে ওরে মাকালের ফল দেখতে ভালো, মাকালের ফল দেখতে ভালো, উপর লাল ভিতর কালো, আগে জানতাম না। আমি না বুঝিয়া মাকাল খাইয়া বিষের জ্বালায় বাঁচি না। সাধন চান আমি না বুঝিয়া মাকাল
বিষের জ্বালা বাঁচি না জানলে ভবে আইলা ময়না ওরে আইসা যাওয়া মালিকের ধন চালান লইয়া আসলাম 16 আনা মহাজনে চালান লইয়া কলিমুদ্দিন শাহ আসলাম 16 আনা আমি কাম নদীতে সব হারাইলাম চালান খাইয়া হইছি রে নাই আমি হাবিব মেম্বার আমি কাম নদীতে সব হারাইয়া চালান খাইয়া হইলাম দেনা জানলে ভবে আইলা ময়না ভবে আইসা যাওয়া কলিমুদ্দিন সারে দয়াল রে ওই পারে মথুরার বাজার পার হইয়া যায় সব দোকানদার আমি পারলাম না বাজার ওই পারে আমার কলিমুদ্দিন শাহর বাজার পার হইয়া যায় সব দোকানদার আমি পারলাম না ওরে জং বাহাদুর কই মানলে মানো নিজের জ্বালায় বাঁচি না ওরে জং বাহাদুর কয় কেউ মানলে মানো নিজের চিন্তায় বাঁচি না জানলে ভবে আইলা ময়না ভবে আইসা যাওয়া আমি যার লাগিয়া ভবে আইলাম তারে যদি পাইলাম না জানলে ভবে আইলাম হয় না। এখানে কেন আসছেন? এই মঞ্চে, এই বাড়িতে, এই প্যান্ডেলের নিচে কেন আসছেন?
একটা উদ্দেশ্য আছে না? এই উদ্দেশ্যটা কি? একটা ভালো গান শুনবেন, নিজের দেহটাকে, আত্মাটাকে শান্তি করার জন্য। আপনার মনের একটা গান থাকতে পারে, আপনি সারা রাত গান শুনবেন, সব গান আপনার মন মতো হবে না। এই সব গানের ভিতরে হইতে পারে একটা গান আপনার মনের খোরাক। আর এই একটা গান যখন আপনার হৃদয়ের খোরাক হবে, সারা রাত বইসা থাকার ওই যে কষ্টটা, এটা দূর হবে। ছোট ভাই, আমার কথা কি খারাপ লাগতেছে? আপনার বিরক্ত হইতেছেন? এই কথাটা কেন বললাম? গান তো গাইতেছি। জি জি, আচ্ছা, মালজোড়া গানে কি কোনো কথা বলা যায় না? আমি 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 জানি না আপনি কে, যে হন, আপনি একজন ভালো গানের শ্রোতা। তো মালজোড়া গানের আপনি আমার কথাটাকে এইভাবে উড়াই দিতে পারেন না। এখানে যদি আমি ওই ঠাকুরমার ঝুলির গল্প বলতাম, আপনি আমাকে কাউন্টার দিতে পারতেন। আমি যদি মোটু পাটলুর গল্প বলতাম তাহলে ঠিক ছিল। আমি গানের কথা বলছি, এখানে আপনার কাউন্টার দেওয়াটা না। আপনি কেন সরি বলবেন? আমি সরি। আইসা যাওয়ার কি যন্ত্রণা, জানলে ভাবে আইলাম হয় না।